আপ্যায়ন করে সন্তানকে খাইয়ে দাইয়ে বড় করেছে। আজকে আমরা প্রতিনিয়ত কি দেখতে পাই? মায়েদের কত দুর্দশা, দুরবস্থা, যা ভাষায় প্রকাশ করা যায় না। এজন্য কি সন্তানের কি সব দোষ? না, মায়েদেরও দোষ। কেন? ওই যে ভগবতীর মতো মা হতে পারেনি, সন্তান চেয়েছে তাই সন্তান হয়েছে। নন্দ মহারাজের মতো 1 বছর ব্রত পালন করতে পারেনি, তাই আর সন্তান তাকে দুর্দর করে তাড়িয়ে দিচ্ছে। যদি ভগবানকে সাক্ষী রেখে, ভগবানকে ডেকে, ভগবানকে অর্চন করে যদি সন্তান পৃথিবীতে আনা হতো, তাহলে নিশ্চয় সন্তান তার মায়ের কথা কখনো ভুলতে পারত না। তাহলে এভাবে মা বলে যখন ডাকলো, চুমু খেলো, সঙ্গে সঙ্গে তার ফল দিয়ে দিলেন। আর কি করলেন? দাম দেওয়ার কথা বলছিল, ওই ধান নিয়ে আসতে গিয়ে সব ধান তো হাতের ফাঁকা থেকে পড়ে গেছে, একটি ধান মাত্র ছিল। আর ধানগুলো যখন পায়ের তলায় পড়ে গেল, ভাবুন অতটুকু কানাই পায়ের চাপে ধান থেকে চিরা হয়ে গেল। চিরা বলছে, প্রভু আমি সেই বৈকুণ্ঠে তোমার পদসেবা করেছি, আর তো কোনো সেবা দিতে পারিনি। আগত কলিযুগে তুমি যখন গৌর হবে, তখন আমার কি অবস্থা হবে? সেখানে তুমি একা থাকবে, কোনো তোমার দ্বিতীয় পার্শ্বরা থাকবে, আমার কি হবে? আমি তো লক্ষ্মী দেবী। বলছে, তুমি চিন্তা করো না, আগত কলিযুগে যখন যতই 56 ভোগের আয়োজন করুক, আমার একটা তোমার একটা ভোগ থাকবে, চিরা ভোগ। তাই দেখবেন ওই চিরার ভোগ আর ওই খিচুড়ি এ কিন্তু দিতেই হয়, আপনি যত প্রকারই খাবার দেন না কেন। তাই তো প্রভু, নাকি? চিরার ভোগ একটা দিতেই হয়। ওই জন্যই সুকারুকে একমুষ্টি কর হয়ে ভোজন বলে। তাহলে চিরার ভোগ চলছে। আজও যদি আমরা বাড়িতে বড় রকমের আয়োজন না করতে পারি, একটু খই চিরা দিয়ে সাধারণভাবে পূজা পাঠ করা হয়, তাহলে একে অপরের জন্য আছে। আর একটা ধান যখন ফলওয়ালির ঝুড়িতে পড়লো, ফলগুলো সব দিয়ে দিল। ওই একটা ধান ঝুড়িতে নিয়ে যখন ফলওয়ালি বাড়ির দিকে যাচ্ছে, যমুনার দিকে যাচ্ছে, আস্তে আস্তে ঝুড়িটা ভারী হতে লাগলো। এত ভারী হতে লাগলো, ভাবলো এতক্ষণ যে 1 ঝুড়ি ফল ছিল, তাতে তো এত কোনো ওজন ছিল না, আজকে কেন এত ওজন হচ্ছে? নামিয়ে যাচ্ছে, সেই ঝুড়ি ভর্তি সোনা দানা, জহরত, হীরক, কি নেই সেখানে। ভাবলেন, এই দেশের রাজা যদি আমাকে এইগুলো দেখতে পায়, আমাকে গর্দান কাটবে। আর আমি কি বা করব? আমি যদি ওই রাতুল চরণের সেবায় আসতে পারি, সেটাই আমার জনম সার্থক হবে। তাই সমস্ত সোনাদানা ওই যমুনার জলে নিক্ষেপ করলেন। যমুনার জলে নিক্ষেপ করে যখন ফেলিয়ে দিলেন, গিয়ে নন্দরানীকে বলছে, মাগো আমি তোমার বাড়িতে কাজের লোক হয়ে থাকতে চাই, তুমি কি আমায় কাজের লোক হিসেবে রাখবে? মা বলছে, দেখো আমাদের তো অনেক কাজের লোক আছে, তবে আমি তোমাকে বেতন দিতে পারবো না। বলছে, বেতন দিতে হবে না, শুধু ওই সেবার পরে যেটুকু পড়ে থাকে, ওই গোপালের তুমি সেবা দাও তো, ওই সেবার পরে যেটুকু পড়ে থাকবে সেইটুকু আমাকে দিলে তাতেই আমার চলে যাবে, আমার তো 3 কুলে আর কেউ নেই। মহাজন বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দারিদ্র জীবন, প্রেম ধন বিনা ব্যর্থ দারিদ্র জীবন, দাস করে বেতন দেহ মোরে প্রেম ধন। এই প্রেম ধনই যদি মানুষের জীবনে না থাকে, সেই মনুষ্য জীবন বৃথা। তাই আমরা গুরুর চরণে দাস হয়ে সেই প্রেম ধন অন্বেষণ করতে হবে। গুরুর চরণে যতক্ষণে শরণাপন্ন হওয়া না যাবে, দাস না হওয়া যাবে, ততক্ষণে সেই প্রেম ধন লাভ হবে না। প্রেম সে বলুন শ্রী গৌর হরি বল। তাই লক্ষ্মী দেবী এভাবে ভগবানকে লাভ করেছে। আজও এই হরিপদ পেলেন একমাত্র লক্ষ্মী দেবী, আর তার শ্রী পাদপদ্ম কেউ এ পর্যন্ত অন্বেষণ করতে পারেনি। মহারাজ পৃথু
তিনি হরির অর্চন করে ভগবানকে লাভ করেছিলেন। পৃথু মহারাজ ভাগবতের একটি অধ্যায় দেখবেন, পৃথু মহারাজ চরিত্র। পৃথু মহারাজ ভগবানকে শুধু অর্চন করেছিলেন। অর্চনটা যত মধুর হবে, অর্চনটা যত শান্ত হবে, ভগবান তত খুশি হবে। আমরা অর্চন করি কি 2 মিনিট, দাদা দাঁড়ান আমি আসছি, একটু ভগবানের সেবা দিয়ে আসি, অমনি ধূপকাঠি ধরালাম, ঘন্টা বাজালাম, ওম নম করে হয়ে গেল, 5 মিনিটে পূজা শেষ। আর পৃথু মহারাজ যখন মন্দিরে ঢুকতেন তখন বলা ছিল তার বাইরে যা পার্ষদ ছিলেন 3 ঘন্টা পর্যন্ত তিনি শুধু অর্চন করবেন ভগবানের। এর মধ্যে যদি তার নিজস্ব কোনো লোক আসে বলা যাবে তাকে দেখা হবে না। এভাবে পৃথু মহারাজ অর্চন করে ভগবানকে লাভ করেছিলেন। অক্রূর মহারাজ বন্দনা করেছিলেন। দাপর যুগের মথুরার অবস্থা আমরা জানি, একমাত্র কংস, কংসায় নম, অর্থাৎ কংসই ভগবান, কংস ছাড়া দ্বিতীয় কোনো ভগবান থাকবে না। অক্রূর মহারাজ রাত গভীরে ভগবানের আরাধনা করতেন যাতে কংস টের না পায়, কিন্তু কংস অক্রূরেরা কিন্তু একই ঘরের লোক, তা তো বলে ডাকতেন অক্রূরকে। যখন দেখলেন আমার গোবিন্দের বয়ঃক্রম প্রায় 8, তাহলে 8 বছর যদি তুমি ব্রজলীলা করো, দামবন্ধন লীলা, এরপর তোমার রাসলীলা, তাহলে তোমার পিতামাতা কবে উদ্ধার করবে? দুষ্টের কখন বিনাশ করবে? সাধুদের